ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথমবারের মতো একজন নারীর নেতৃত্বে পরিচালিত কুচকাওয়াজ পরিদর্শনের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর পুলিশের বিভিন্ন ব্যাটালিয়ন, ইউনিট ও কন্টিনজেন্ট মার্চ পাস করে প্রধানমন্ত্রীকে সালাম জানায়। অভিবাদন মঞ্চে প্রধানমন্ত্রী সালাম নেন আর্মস পুলিশ ব্যাটালিয়ন, শিল্প পুলিশ, সম্মিলিত মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ দলের। দৃষ্টিনন্দন ভঙ্গিমায় এগিয়ে যায় বিশেষ নিরাপত্তার এসপিপিএন দল, পতাকাবাহী দল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিশেষায়িত পুলিশ দল। মুগ্ধ করে জাতিসংঘের শান্তিরক্ষী কন্টিনজেন্ট, পুলিশ নারী কন্টিনজেন্ট ও ট্রাফিক পুলিশের চৌকস দল। এরপর প্রধানমন্ত্রী পেশায় সাহসী ভূমিকা এবং সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পরিয়ে দেন কৃতী পুলিশ সদস্যদের। অনুষ্ঠানে বিভিন্ন ঘটনা, দুর্ঘটনায় নিহত কৃতী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো ছাড়াও তার বক্তব্যে মুক্তিযুদ্ধে এ বাহিনীর অবদানের কথা স্মরণ করেন, প্রশংসা করেন জামায়াত বিএনপির সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলারও। বিএনপি জামাত শিবিরের সহিংসতা জঙ্গিবাদ মোকাবেলায় 2013 থেকে 2015 পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 26 জন বীর সদস্য জীবন দিয়েছেন, যার মধ্যে 21 জনই রয়েছে পুলিশ সদস্য। আমি পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শহীদ সদস্যদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। পবিত্র সংবিধান, গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার জন্য এই আত্মত্যাগ এক বিরল দৃষ্টান্ত। দেশের সার্বিক উন্নয়ন, পুলিশ বাহিনীর বেতন ভাতা, রেশন সহ সুযোগ সুবিধা বৃদ্ধির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শিগগিরই আরও জনবল বাড়ানোর ঘোষণা দেন। আমরা বাংলাদেশ পুলিশে আরও 50,000 নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে 277টি ক্যাডার পদ সহ 13,558টি পদে পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। বাকি জনবলের নিয়োগ কার্যক্রম অচিরেই সম্পন্ন করা হবে। অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। আমি আশা করি এই সকল বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে, যেন মানুষ ভরসা পায়। পুলিশের বিভিন্ন দল, ইউনিট, কন্টিনজেন্ট ও ব্যাটালিয়নের সঙ্গে মার্চ পাস করে প্যারেড গ্রাউন্ড, ঐতিহ্যবাহী অশ্বারোহী ও বাদক দল ছেড়ে যাওয়ার সময় করতালিতে মুখরিত হয়ে ওঠে। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।